আগামী বছর থেকে আরো বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে এমন আশা ব্যক্ত করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ৩১ মার্চ জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ আনন্দ উৎসবের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকের এই আনন্দের দিনে আমি মনে করতে চাই সেসব শহীদ ভাইদের কথা যাদের কারণে আজকের ঈদ এত আনন্দময় হয়েছে। তাদের আত্মত্যাগের কারণেই আজ শতবর্ষী ঈদ উদযাপনের এই যে ঐতিহ্য তা আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী বছরও একইভাবে আমরা নগরবাসী ঈদ উদযাপন করব। উপদেষ্টা আরো বলেন, ঈদের দিন ঘরে বসে আমাদের আর ঈদ পালন করতে হবে না। আমরা ঈদ আনন্দ করব, ঈদ মিছিল করব, একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেব। ভবিষ্যতে আরো বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করব। এবার আমাদের অনেক সময় স্বল্পতা ছিল। আসিফ মাহমুদ বলেন, নতুন আঙ্গিকে ঈদ আনন্দ র্যালিতে ঢাকার শতবর্ষের ঐতিহ্যকে আমরা সংযুক্ত করতে পেরেছি। আজ আমরা ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিল আয়োজন করতে পেরেছি। আগামী দিনে প্রতি বছর একসঙ্গে সকল নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। এর আগে সকাল 8:30টায় রাজধানীর শেরে বাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসি আয়োজিত জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সকাল 9টায় সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সংসদ ভবনের সামনে এসে শেষ হয় মিছিলটি। মিছিলে ছিল সুসজ্জিত 5টি শাহী ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এছাড়া সুলতানি মোগল আমলের ইতিহাস চিত্র সংবলিত পাপেট শোয়ের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়। এবার ঢাকা উত্তর সিটির ঈদ আনন্দ উৎসবের অন্যতম অনুষঙ্গ 2 দিনব্যাপী ঈদ আনন্দ মেলা। ঈদের দিন ও পরদিন এই মেলা হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। মেলায় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের 200টিরও বেশি স্টল থাকবে। এই দুদিনই মেলার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে।